This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ইস্যুতে শাসক দলকে নিশানা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। টেকেন ফর গ্রান্টেড ভেবে নেবেন না, তৃণমূলকে নিশানা পরমব্রতর। বিজেপিকে ঠেকাতে রাজ্যবাসী এই শাসক দলকে বেছে নিয়েছে, আমিও সেই দলে ছিলাম, দাবি পরমব্রতর। রাজ্যবাসীর প্রতি দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেবেন না, অবহেলা করবেন না, আন্দোলনকে গুরুত্ব দিন, শাসক দলের উদ্দেশ্যে পরামর্শ পরমব্রতর। বিজেপিকে ঠেকানোর জন্য বা অতি দক্ষিণপন্থী রাজনীতিকে ঠেকানোর জন্য তারা একটি অন্য দলকে লেসার ইভিল তত্ত্বে বেছে নিয়েছেন। তার মধ্যে আমি নিজেও পড়েছি বা বৃহত্তরভাবে আমাকে সেই বর্তমান শাসক দলের যে বিরোধী দলগুলি তাদের কাছ থেকে গালাগালও খেয়েছি লেসার ইভিল তত্ত্বে কেন যাচ্ছে। কিন্তু একথা অনস্বীকার্য যে কম বেশি লোকে মনে করেছে যে হ্যাঁ, এদের থেকে এদের আমরা বাঁচবো। এই আন্দোলন গত 1 মাস বা 1.5 মাস যাবৎ যে আন্দোলন চলেছে, যে প্রতিবাদ চলেছে, সেটি চোখে আঙুল দিয়ে সেই শাসক দল যারা এদেরই ভোটের, এদেরই দেওয়া, এদেরই ভরসাকে ভরসা করে ভরসার ভিত্তিতে বারবার ক্ষমতায় এসছেন, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে টেকেন ফর গ্রান্টেড করবেন না, কাউকে টেকেন ফর গ্রান্টেড করা যায় না, অ্যাকাউন্টেবল হতে হবে। বারবার আপনাকে বা আপনাদের তারা বেছে নিয়েছেন, মানুষ বেছে নিয়েছেন অন্য একটি দলের থেকে আপনারা কিঞ্চিত বেটার ভেবে, কিন্তু তার মানে এই নয় যে আপনারা তাদের টেকেন ফর গ্রান্টেড করে নেবেন বছরের পর বছর ধরে। এদিকে আরজিকর কাণ্ডে ফের বিস্ফোরক চিকিৎসক অভিজিৎ চৌধুরী। প্রেসিডেন্সির কনভেনশনের মঞ্চ থেকে ফের একবার আরজিকরকে আবর্জনা স্তূপ বলে কটাক্ষ করলেন তিনি। হাসপাতালে অন্ধকারে রাজত্ব তৈরি করেছিলেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, অভিযোগ অভিজিৎ চৌধুরী। যে ব্যক্তিটাকে কেন্দ্র করে আমরা প্রত্যেকে গর্জন করেছি, বলেছি এই হচ্ছে সেই দানব, যে দানব আরজিকর মেডিকেল কলেজের বুকে, এবং আবার বলছি মেডিকেল কলেজগুলোকে সবগুলোকে এইভাবে পরিণত করা হয়েছিল। আরজিকর মেডিকেল কলেজের বুকে তারা যেভাবে একটা অদ্ভুত রকমের অন্ধকারের রাজত্ব কায়েম করেছিল, আবর্জনার স্তূপে পরিণত করেছিল, তারা ঠিক যেভাবে এই কাজটাকে চালিয়েছিল ঠিক সেই রকম অবস্থা বিভিন্ন জায়গায় আজকে চালু আছে। এটা একটা অদ্ভুত রকমের সময়, যে সময়ে সত্যি আমাদের ঘুম ভাঙাচ্ছে, নতুন সময়ের ডাক দিচ্ছে, এবং সেই সময়ের সাথে সুর মিলিয়ে যদি আমরা আগামীর যে অঙ্কগুলো সেগুলোকে পরিষ্কার করে নিতে পারি, তাহলেই সময়ের প্রতি জাস্টিস হবে।